সারাদিন মাঠে ঘাটে কাজ করে সালেক লেখাপড়া শিখে এইবার যদি সাল পরীক্ষা পাস না করে সালত পায় তারা একে বাচ্চা তারা দেবো একবারে। হাই রে আব্বাটা কি শোনালো রে? এবারটা মানে আব্বা আমাকে বাইর থেকে বাড়ি করে গান ছাড়ে রে, কি দে করি? ভাই বেলাল ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই। তোর পেটের খবর কি ভাই? বেটার খবর আর কইস না। বেটা এবার যদি পরীক্ষা যদি ফেল করে তাহলে ও বিয়ে দিয়ে ভিন্ন করে দিব। ওরে আল্লাহ, আব্বা এটা কি শোনালো? আব্বাকে তো সুমা না দিলে থাকাই যায় না। হাবি ভাই কিসে যে বিয়ে দিয়ে ভিন্ন করে দিবে তুমি জানো? এই সালের পিছে এই লেখাপড়ার পিছে টাকা পয়সা খরচ করতে করতে আমার মানে এমন পরিস্থিতির দাঁড়ায় গেছি আমি। খুব কষ্ট হচ্ছে আমার। যে জামানা পড়েছে আর কি কব ক? ভাই একটু সরে দাঁড়ান তো। কে সরে দাঁড়াবো কে? আপনি যে কথা কথা আব্বা, সালাম না করলে আমার পাপ হবে। কে রে বা তুই কি কিছু শুনছু নাকি? আব্বা আমি শত চেষ্টা করে যে কাজ করতে পারিনি, আপনি ও না আসে সেই কাজ করে দিলেন। দেখিস হাপি লেখাপড়ার কথা নাই কিন্তু বিয়ের কথা কছি আর শুনতে পাচ্ছি মানে পাগলা হয়ে গেছে বিয়ে করবি কি একটা জামানা দেখছ। যা ভাই। 3 বছর থেকে টুয়েতে আসি, পাস করে আর 3 তুলতে পারলো না। আব্বা যেটা কইলো ওটাই করে নাকি? তার থেকে ভালো হইলো নি মেয়ে মানুষ হওয়া। আব্বা বিয়ে দিয়ে দিল নি, বছর বছর সাল পর জন্মদিন নি, কতই না ভালো হইলো নি। বন্ধু কিরে হঠাৎ করে? সুখবর আছে, সুখবর। তোর খবর কি বন্ধু? বন্ধু খবর এখন বাড়ির আশপাশ দিয়ে ঘুরিচ্ছে, দুঃখের বিষয় টিভি দেখাইতে না। তার মানে কি করতে চাস? কি আর কব বন্ধু, বাইর থেকে কয়ে দিছে এবারটা তো পরীক্ষা পাস না করতে পারি বাইর থেকে বের করে দিবি। আব্বা কছে। বন্ধু আমি তুই চাইতে খুব ভালো আছি। তার মানে তুই কিভাবে ভালো থাকলো? এই শুনে, এবারটা যদি পরীক্ষা না পাস করতে পারি আব্বা আমার কছে ডাইরেক্ট বিয়ে দিয়ে দিবি, ডাইরেক্ট। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। আরে বন্ধু হক দিবি বিয়ে আর আমার একদিন বের করে চ বন্ধু, আমরা নিজের পায়ে দাঁড়াই। কে বন্ধু তুই তো নিজের ভাই দ্বারা আসু। এ শালা, এই দাঁড়া না সে দাঁড়া না, আমার সাথে চলে। বন্ধু আই দিলে। বন্ধু আমার জীবনের প্রথম তুইলে বন্ধু আমার হাত পা কাঁপিছে। লে বন্ধু তুই লে, কিছু হবে না, লে না বন্ধু আমি নিতে পারবো না তুইলে। বন্ধু, লে লে কিছু হবে না, লে না বন্ধু আমি নিতে পারবো না তুইলে। তুই বড় না, তুই লে। না বন্ধু আমি পারছি না, আমার ভয় লাগিছে তুইলে। আমি হলো 2 পাস, তুই হলো 3 পাস, তুই লে। না বন্ধু আমার দ্বারা সম্ভব না তুইলে। এ শালা পাইলে লে। বন্ধু তুইলে আমার হাত পা কাঁপিছে। আমি হলো 2 পাস, তুই হলো 3 পাস, বন্ধু তুই দিলে। তুই দেখা পাচ্ছিস না বন্ধু আমার হাত পা কাঁপিছে। এই কে রে দিন দুপুরে আমার ভাই কেডা আসিল করতেছি কেডা কে রে বা তোরা তো এই গ্রামের সওয়াল আর তোরা দিন দুপুরে এটা কি ব্যবসা শুরু করছো? তোরা তো এই গ্রামের সওয়াল। চাচা আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। তা বাপু তোরা নিজের পায়ে দাঁড়াবো ভালো কথা, এই চুরি করে নিজের পায়ে দাঁড়াবো বাপু। এই তোর বাপের কাছে ফোন না চাচা ফোন দেন না চাচা, আপনি পা ধরতে চাচা। এই শালা আমার পা ধরছে, এই পায়ের পা ধরে আর পা ও ধর। চাচা ভুলে গেছে। না না তোর কোনো ভয় নাই, এই ভিডিও রাখছ না। আরো আমার বাসা। হ্যালো চাচা। ও চাচা শাস ভাই ও চাচা তোমার দিকে পা ধরি। আচ্ছা তোমার বেটা আমার কাছে চুরি করতে এসে ধরা খাই গেছে আর বল না। কি হরে ও তোমার কোন চাচা তোমার দিকে পা ধরি। বাগানে চলে যাবো বাগানে। না চাচা জীবনের প্রথম আর করব না চাচা, ভুল আচ্ছা ঠিক আছে আমি বাগানে চলে যাচ্ছি। চাচা ভুল হয়েছে চাচা, আর কোনো ক্ষমা নাই। চাচা ভুলে তোরা শিক্ষিত সালপাল হয় তোরা এগলে করবো কে? তোরা কোনো ক্ষমা নাই। চাচা। এই বাগানে চলে যাচ্ছি, থামো রাখো। আচ্ছা বাগানে চ চ আমার বানাইয়া বন্ধুরা দাঁড়া, তোর বাপের এখনই ফোন দেবো। তোরা ভালো সালপাল লেখাপড়া করে বাদ দে, তোরা চুরির ব্যবসাত নামিছু। চাচা আমার ভুলে গেছে চাচা, মাফ করে দেন চাচা। দাঁড়া তোর বাপ এসে যা করে তোর আর বাপ করব করবে। না চাচা, এবারকার মতন মাফ করে দাও চাচা। হ্যালো সাদত ভাই, হ্যাঁ তুমি কইলে তো তোর বেটার বাগান থেকে বান্ধা তুছি, তুমি আসো। তোমার আরো বেটার মতো চাচা।
মাফ করে দেওয়া যায় না এবারকার মতো চাচা আমরা তোমার ছোট ভাইয়ের মতো চাচা না সরি কথা আমরা তোমার বেটার মতো চাচা আমরা এবারে মনে মাফ করে দাও চাচা আসুক তোর বাপ, তোর বাপের আসলে কি হয় তো দেখা যাবে। রে বাহাদুর তুই আমার পেটে বান্ধা কিছু কে কি কারণে বান্ধা কিছু তাই ক হানাড়ে সাল পেট বান্ধা কিছু কে এত শ্বাস তুক দিল কেডা এ ভাই চেতেন কে, কি জন্য আপনি বেটার বাইন্ধে রাখিছি এটা তো একবার শুনলেন না, আজকে তো চেতলেন। এ বেটা তুই কি কারণে বান্ধা কিছে ক শুনি তো ক আব্বা আপনিও দেখেন ঘরের বাতাত করছিলেন যে পরীক্ষা পাস না করতে হলে বাচ্চানি বের করে দিব, ওই জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওই চাচার বাচ্চা চুরি করতে যাচ্ছি আর চাচা আমাকে বান্ধেছে। আরে বা তুই বার করে দিব বলেই বার করে দিছি বাইর থেকে ওটা আমার মনের আবেগে কথাটা কষি তাই বলে কোনো আর মনে বার করে দিন বাইর থেকে হ্যাঁ কি সাল রে বা তোরা রে হ্যাঁ তুই তো মানুষ করতে পারবো না কোনোদিন আমি দেখছি এত কষ্ট করেও হ্যাঁ ভাই এগুলা কথা আর এই চার কান করবে না, কারণ সওয়াল তোমার মানে আমারও। এই সওয়ালে এখন আমরা ছেড়ে দিচ্ছি সওয়ালে বাড়িতে নিয়ে যাও। আর সওয়ালে এমন কোনো চাপ দিবে না, আমি হই আর তুমি হও আর যেই কান না হই, সালপালে এমন কোনো চাপ দিবে না যে সালপাল নষ্ট হয়ে যায়। এই যে তুমি মনের রাগে এই কথাটা বলেছো, মনের আবেগে এই কথাটা বলেছো যে বাচ্চা বাইর করে দিবো, ছাওয়ালটা মনে লিয়ে লিছে, লিয়ে ছাওয়ালটা অন্যায় পথে পাবার আছে। ছাওয়ালটা যদি কাছে লিয়ে ভালো করে বাবা সোনা ধন কয়ে যদি ছাওয়ালে বুঝাইতে যে বাবা ভালো করে পড়ো, ভালো করে এটা করো সেটা করো, ভালো মানুষের সাথে চলাফেরা করো, তাহলে ছালপাল ঠিকই ভালো হতো। আর তুমি নিজের আক্ষেপ মিটানোর জন্য নিজের রাগ মিটানোর জন্য তুমি এক একা কথা বলেছো, ছাওয়ালটা শুনেছে, শুনে ছাওয়াল তখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য আইসে আমার বাড়ি চুরি করতে গেছে। আমি চাচা, অন্য মাসে চুরি করতে গেলে আরো বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হলো না নি, তোমার মান সম্মান বেশি গেল না নি। অতএব সবসময় বাপ মার পিতা মাতার কর্তব্য সালপালের সাথে বন্ধুর হিসেবে ব্যবহার করা। বুঝা গেল ভাই? সালপালে ক্লিয়ার যান ভাই, খুলে দিচ্ছি, সালপালে ক্লিয়ার যান। আরে এরকম কাজ কোনোদিন করবো না বাবা। যা, চলো যা, চলে যা। আমার ভুল হয়ে গেছে চাচা। আর আপনারা কেউ দয়া করে সালপালের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাতে সালপাল নষ্ট হয়। আর আপনারা সালপালের সাথে সবসময় বন্ধুত্ব হিসেবে চলাফেরা করবেন, সালপাল সঠিক থাকবে, ভালো থাকবে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।